হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব বিষয় এবং বিষয়গুচ্ছ হিসেবে সমাজবিজ্ঞান। এখানে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান কী, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং দর্শন, সমাজবিজ্ঞানের ইতিহাস। এছাড়াও আমরা জানব বিষয় হিসাবে সমাজবিজ্ঞান, এছাড়া জানব আন্তর্বিষয়ক প্রেক্ষিতে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা এবং আরও আমরা জানব বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান এবং প্রাসঙ্গিকতা। চলো ফ্রেন্ডস, তবে শুরু করা যাক। সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান যাকে আমরা ইংরাজিতে সোশ্যাল সায়েন্স বলে থাকি। সমাজবিজ্ঞান হল মানব সমাজের একটি বস্তুনিষ্ঠ যুক্তিসিদ্ধ বিচার এবং নিয়মভিত্তিক চর্চা। সমাজবিজ্ঞানে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ বিষয়ের সমাবেশ ঘটে। ইতিহাস, ভূগোল, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদির সমন্বয়ে এই সমাজবিজ্ঞান গঠিত। সমাজবিজ্ঞান সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সোশ্যাল সায়েন্স। বিষয়বস্তুর গভীরতা। সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলির গভীরতা এবং উপলব্ধি ও প্রয়োগের ক্ষেত্রে ব্যাপকতা লক্ষ্য করা যায়। গুণগত মান বজায় রাখা। সমাজবিজ্ঞান শুধুমাত্র বিদ্যালয় স্তরেই পড়ানো হয় না, এছাড়াও মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরেও চর্চা করা হয় এবং গবেষণা কার্য সম্পন্ন করা হয়। এর ফলে সমাজবিজ্ঞানের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়। উদ্দেশ্য ও উপযোগিতা পূরণ। সমাজবিজ্ঞান মানুষের উদ্দেশ্য ও উপযোগিতা পূরণের দিক থেকে অনেক বেশি ব্যাপক। বিষয়বস্তুর প্রকৃতি এবং সংগঠন। সমাজবিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলির মধ্যে সমন্বয়ে, সঙ্গতিকরণ এবং একত্রীকরণ এবং সম্পর্কিতভাবে পঠন খুব সামান্যই হয়। সমাজবিজ্ঞানের দর্শন, ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স। দর্শন কথাটির অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিশ্বাস, ধারণা এবং দৃষ্টিভঙ্গি। তাহলে সমাজবিজ্ঞানের দর্শন কথাটির অর্থ দাঁড়ায় সমাজবিজ্ঞান বিষয়ের সম্বন্ধে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর বিশ্বাস, ধারণা এবং দৃষ্টিভঙ্গি। সমাজবিজ্ঞানের দর্শন সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলির অন্তর্ভাগকে স্বচ্ছ, সুদৃঢ় করে তোলার প্রচেষ্টা করে চলে। সমাজবিজ্ঞানের তত্ত্বগত জ্ঞানকে যথার্থভাবে উপলব্ধি করতে হবে। যথার্থ জ্ঞান ছাড়া প্রয়োগ বস্তুত অন্ধত্বের শামিল। সুতরাং সমাজবিজ্ঞানকে যথার্থভাবে উপলব্ধির জন্য অবশ্যই সমাজবিজ্ঞানের দর্শনকে প্রয়োজন। সমাজবিজ্ঞানের ইতিহাস, হিস্ট্রি অফ সোশ্যাল সায়েন্স। প্রাক আধুনিক যুগের সমাজবিজ্ঞান চর্চা। প্রাচীন গ্রিস সামাজিক বিজ্ঞানের প্রাচীন ক্ষেত্র ছিল। 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য দর্শনে অর্থনীতি, ভূগোল, মনোবিদ্যা প্রভৃতি বিষয়গুলির উল্লেখ পাওয়া যায়। আধুনিক যুগের সমাজবিজ্ঞান চর্চা। শিল্পায়ন, নবজাগরণ, বিজ্ঞানের অগ্রগতি প্রভৃতির কারণে সমাজবিজ্ঞান চর্চা প্রসার লাভ করেছিল। বিষয় হিসেবে সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স অ্যাজ অ্যান এরিয়া অফ স্টাডি। দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ, এক্সপেনশন অফ ভিউজ। শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে সামাজিক, অসামাজিক কিছুই থাকে না, সে তখন থাকে সমাজ নিরপেক্ষ। পরবর্তীকালে সে বিভিন্ন মানুষের সান্নিধ্যে এবং সমাজবিজ্ঞান পাঠ করে তার মনে চেতনা জাগ্রত হয় এবং সে সামাজিক আচরণ, ভালো মন্দ, ন্যায় নীতি সম্পর্কে বুঝতে পারে। এর ফলে তার মনে দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ ঘটে। সামাজিক বিভাজন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সমাজে বিভাজনের শেষ নেই। ধনী দরিদ্র, উচ্চবর্ণ নিম্নবর্ণ,
শাসক, প্রজা প্রভৃতি। আর এই বিভাজনের মূল কারণ হল এক শ্রেণীর মানুষের শ্রেষ্ঠত্বের দাবি। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক বিভাজনের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট জানা যায়। কৃষ্টিগত পরিপ্রেক্ষিত, কালচারাল পার্সপেক্টিভ। মানুষ বিভিন্ন কৃষ্টিগত পরিচিতি সম্পর্কে সংবেদনশীল হওয়া সত্ত্বেও অন্য কৃষ্টির প্রতি অসহনশীলতার অভাব দেখা যায়। ব্যক্তি সমাজ অভিসায়ন, ইন্ডিভিজুয়াল সোসাইটি অ্যান্ড গ্লোবালাইজেশন। বিষয় হিসাবে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও বিশ্বায়নের কথা এড়িয়ে যাওয়া কঠিন। প্রান্তীয় মানুষ ও সমাজ, মার্জিনালাইজড পিপল অ্যান্ড সোসাইটি। কিছু সমাজ গোষ্ঠী সমাজ থেকে বিচ্ছিন্ন অবস্থায় প্রান্তবর্তী হয়ে পড়ে। সমাজবিজ্ঞান এদের প্রকৃত রূপ তুলে ধরে, যা ছাত্রছাত্রীদের মধ্যে পড়ানো হলে তারা সে সম্পর্কে বুঝতে পারে, যা পরবর্তীকালে তারা অনুধাবন করে এইসব প্রান্তবর্তী মানুষের উন্নয়নের দিশারি হতে পারবে। আন্তর্বিষয়ক প্রেক্ষিতে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা। নিড অফ স্টাডিং সোশ্যাল সায়েন্স থ্রু ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ। সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ বিষয়ে সমাবেশ ঘটে, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, নৃবিজ্ঞান, অর্থনীতি প্রভৃতি। সমাজবিজ্ঞানে একটি সমস্যা সমাধান করার জন্য অনেকগুলি বিষয়ে সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করা হয়। সেজন্য সমাজবিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞানচর্চার ক্ষেত্র বলা হয়। সমাজবিজ্ঞানের সঙ্গে অন্যান্য বিষয়ে সম্পর্কগুলি আলোচনা করার চেষ্টা করা হলো। সমাজবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক। সমাজের বিজ্ঞানের একটি শাখা হলো ইতিহাস, আর ইতিহাসের মূল বিষয় হলো সমাজ, সমাজে সংঘটিত ঐতিহাসিক ঘটনা। সমাজবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞানের সঙ্গে ভূগোলের সম্পর্ক। মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক নিবিড়। সমাজবিজ্ঞানে মানব সমাজ নিয়ে আলোচনা করা হয়, আর ভূগোলে প্রকৃতি পরিবেশ সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অর্থনীতি। অর্থনীতির সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক। মানুষ সমাজবদ্ধ জীব, আর এই সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কাজকর্ম করে থাকে, যেমন বিভিন্ন উৎপাদন, ভোগ বন্টন প্রভৃতি কাজকর্মে অর্থনৈতিক দিক নির্দেশ করে। মনোবিজ্ঞান। সমাজবিজ্ঞানের মূল বিষয় হল মানুষ, আর মনোবিজ্ঞানের ক্ষেত্রে মানুষ, মনোজগৎ এবং মানসিক আচরণ নিয়ে আলোচনা করা হয়। তাই মনোবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞানের মূল বিষয় সমাজ। রাষ্ট্র এই সমাজ দ্বারা গঠিত। দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান হল মানুষ সম্পর্কিত বিজ্ঞান। সমাজবিজ্ঞানের প্রধান অঙ্গ হল মানুষ, সেই আলোচনায় নৃবিজ্ঞান করে। সমাজবিজ্ঞানকে আন্তর্বিষয়ক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে বিবেচনা করলে বিষয়গুলির মধ্যেকার সম্পর্ক সহজে নির্ধারণ করা যায়। ফলে জ্ঞানের পরিধি, ধারণার ব্যাপ্তি বিস্তৃত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্র থেকে এক বিষয়ের জ্ঞান ও ধারণাকে অন্য বিষয় শিখনে প্রয়োগ করতে পারে। বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান এবং প্রাসঙ্গিকতা।
place and relevance of social science in school curriculum। সমাজের বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ বিষয় সমাজবিজ্ঞানের আওতাভুক্ত, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, নৃতত্ত্ব, অর্থনীতি ইত্যাদির সমন্বয়ে এই সমাজবিজ্ঞান গঠিত। বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের প্রাসঙ্গিকতা। একটি ন্যায়নিষ্ঠ এবং শান্তিপূর্ণ সমাজ স্থাপনের জন্য সামাজিক বিজ্ঞানের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অপরিহার্য। সামাজিক, সাংস্কৃতিক এবং বিশ্লেষণ দক্ষতা অর্জন সমাজবিজ্ঞানই প্রসারিত করে। এছাড়াও বিশ্লেষণাত্মক ও সৃজনশীল দক্ষতা বিকাশে সমাজবিজ্ঞানী মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। শিক্ষার্থীর মনে একটি যুক্তিনিষ্ঠ, নৈতিক ও মানবিক শক্তি জাগ্রত করে এই সমাজবিজ্ঞানী। এছাড়াও সমাজবিজ্ঞান সামাজিক, সাংস্কৃতিক ও বিশ্লেষণ দক্ষতা অর্জনের পথ সমাজবিজ্ঞানী প্রসারিত করে, তাই এর মূল্য গভীর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আমাদের লাইট অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ।